এই খুনিদের গ্রেপ্তার না করা হয় এবং এর পিছনে কারা জড়িত, এদের গডফাদার কারা, কে হামলা করা, হুমকি দেওয়া, ওনাকে মারা মানে আমাদেরকে মারা, আমাদেরকে হত্যা করা, এনে বিচার করার জন্য দেশে ভালো মানুষ কিছুদিন টিকতে পারে নাই। এর জন্য ভালো মানুষ হিসেবে মাধবপুর সোনারঘাটবাসী একজন ভালো সৎ এবং আদর্শমান লোক হিসেবে বেছে নিয়েছেন দেশ সাইদুল হক সুমন ভাইকে। অন্যায় অত্যাচার বিএনপি নেতা পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি। ইন্না লিল্লাহ। দর্শক, ব্যারিস্টার সাইদুল হক সুমনকে জেলের মধ্যে গিয়ে মানে কি এক ভয়ানক অবস্থা, ভিডিওটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে তাকে হত্যা পর্যন্ত করেছে, জঘন্যতম কাজ। এই জন্য পুরা সারা বাংলাদেশে বিশেষ করে তার এলাকার মানুষ কিন্তু কঠিন আন্দোলনে নেমেছে। অন্যদিকে আরো 7 জনকে খুন করেছে, তারা হচ্ছে জেলের চাঁদপুরের। দুইটা ভিডিও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমে মানে জেলেদের একটা বিশেষ ভিডিও অংশ দেখাচ্ছি, সর্বশেষ থাকছে ব্যারিস্টার সুমনের ভিডিও। আপনারা কিন্তু সরাসরি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সকল নাবিক ভাইদের প্রতি উদারত আহ্বান রেখে বলতেছি, আমরা এই বাংলাদেশের সর্ববৃহত্তর নৌ সেক্টর, যেটা দেশের অর্থনৈতিকে 100%-এর ভিতরে 70-80% দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য আমাদের এই নৌ সেক্টরের ভূমিকা। সেখানে দেখা যায় আজকে এই নৌ সেক্টরের লোকজনগুলাই বিভিন্ন জায়গায় হয়রানি নির্যাতনের শিকার, বিভিন্ন ডাকাইতের হয়রানি বিভিন্ন সময়। আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিছে, তো আমরা মাননীয় বর্তমান যে প্রধান উপদেষ্টা আছেন তাদের প্রতি উদারত আহ্বান রেখে বলতেছি, আগামী 24 ঘন্টার ভিতরে যদি আমাদের এই খুনিদের গ্রেপ্তার না করা হয় এবং এর পিছনে কারা জড়িত, এদের গডফাদার কারা, এদেরকে যদি গ্রেপ্তার না করানো হয় তাহলে অবশ্যই আগামী 24 ঘন্টার পরে সাধারণ নাবিকরা বাংলাদেশের সকল নৌ চলাচল বন্ধ ঘোষণা করবে। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এই নৌ সেক্টরের দিকে খেয়াল রাখেন। আজকে কতগুলো মানুষের জীবন চলে গেছে, এর দায় কে নেবে? আজকে সাধারণ নাবিকদের জীবনের নিরাপত্তা কে দিবে? আজকে সাধারণ নাবিকরা যারা বাংলাদেশের কোন প্রেক্ষাপটে 24 ঘন্টা ডিউটি নাই, কিন্তু এই নৌ সেক্টরে নৌ শ্রমিকরা পরিবার পরিজন দূরে রেখে 24 ঘন্টা ডিউটি করে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। কারণ এই নৌ পরিবহনে পণ্য পরিবহন করে বিধায় আজকে দেশের বিভিন্ন পণ্য কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় বিধায় সাধারণ মানুষরা স্বল্প মূল্যে ক্রয় করতে পারে। এত ভূমিকা তাদের পরিবার পরিজন রেখে তারা নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে দেশের কথা এবং সাধারণ মানুষের চিন্তা করে। সেই জায়গায় আজকে আমাদের সাধারণ মানুষ, নৌ শ্রমিকদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো জীবনের গ্যারান্টি নাই। বিভিন্ন সময় সমুদ্রে বিভিন্ন অনিয়ম দুর্নীতির শিকার হইতে হয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজ। আসলে এই আজকে দেখা যায় বিভিন্ন প্রেক্ষাপটে একজন সেলিব্রিটি বলেন, একজন দলীয় নেতা বলেন, তাদের বিভিন্ন প্রচারণা হয়, তাদের জন্য মিডিয়া আছে, কিন্তু এই নৌ সেক্টরের শ্রমিকদের জন্য কোনো মিডিয়া নাই, তাদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য কোনো মিডিয়া নাই। এদের আজকে কেন এত বড় একটা সেক্টর, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর সেক্টর, সেই জায়গার মানুষ সেই জায়গাটা কেন তারা অবহেলিত থাকবে? আজকে আমি বেশি কথা বলবো না, এখানে আরো অনেক ভাই বেরাদার আছে। আজকে আমাদের যেই মানুষগুলো আলবারাকার যে জাহাজে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিছে, এইটা অতি দ্রুত আমরা বিগত দিন থেকে এই ডাকাতি নির্মূলের বিষয় বিভিন্ন সময় আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, আমরা কোনো সুরাহা পাইনি। কারণ এই আমার মনে হয় এই নৌ সেক্টরের প্রতি আমাদের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সুদৃষ্টি নাই। আজকে এই যে কাঙ্ক্ষিত ঘটনা, আজকে যদি এখন পর্যন্ত কোন একটা টিভি মিডিয়ায় প্রচার হয় না, এখন পর্যন্ত এটা যদি কোনো একজন দলীয় নেতা হইতো তাহলে অবশ্যই বিভিন্ন মিডিয়ায় প্রচার হইতো, কিন্তু এই নৌ সেক্টরের কথা প্রচার করা হয় না। এদের যে ন্যায্য প্রাপ্য তাও দেওয়া হয় না, এদের যেই দাবিগুলো দেওয়া হয় না। তাই আমরা সকল সাধারণ নাবিক ভাই বেরাদার ঐক্যবদ্ধ হয়ে আগামী 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলাম। এই 24 ঘন্টার ভিতরে এই খুনিদের গ্রেপ্তার না করা হলে আমরা অনির্দিষ্টকাল সাধারণ শ্রমিকরা কোন সংগঠন কারো
কোন মালিকদের কথা আমরা শুনবো না। আমরা আমাদের শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে আমরা সাধারণ শ্রমিকদের ঐক্যের ডাক আমরা নৌপথ বন্ধ ঘোষণা করব এবং সারা বাংলাদেশের দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, সর্বশেষ ব্যারিস্টার সুমনের ভিডিওটা দেখুন, তাহলেই মূলত বুঝতে পারবেন যে তার সাথে কি ঘটনা ঘটেছে মূলত। তো চলুন বেশি কথা না বলে। সাইদুল হক সুমন এমপি মহোদয়কে হামলা করা, ওনাকে হুমকি দেওয়া, মানে এই মাধবপুর উপজেলা চুনারগড় উপজেলাবাসীকে হামলা করা, হুমকি দেওয়া, ওনাকে মারা মানে আমাদেরকে মারা, আমাদেরকে হত্যা করা। তাই সবাই কাছে আমরা এটার জন্য আমরা অনেকটাই ধরছি। শুনছিলেন মাধবপুর উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান, তিনি বলছেন যে ব্যারিস্টার সুমনকে ওনার প্রতিবাদ স্বরূপ হুমকি আইন বিচার করার জন্য আজকে ছিল মানববন্ধনের প্রতিবাদ স্বরূপের কথা। তাদের একটাই দাবি যে যিনি হুমকিদাতা তাকে দ্রুত আইনের আয়তায় আইনে বিচার করার জন্য। দেশে ভালো মানুষ কিছুদিন টিকতে পারে নাই, এর জন্য ভালো মানুষ হিসেবে মাধবপুর সোনারঘাটবাসী একজন ভালো সৎ এবং আদর্শমান লোক হিসেবে বেছে নিয়েছেন দেশীয় সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে। তিনি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিভক্ত নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন। আপনারা জানেন অনেক বড় বড় মাফিয়া যারা এই দেশের টাকা লুটপাট করে, ষড়যন্ত্র করে দেশের টাকা অপচয় করে। তাহলে আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দেব। ব্যারিস্টার সাইদুল হক সুমনকে সরকার রাষ্ট্র নিরাপত্তা না দিতে পারে, মাধবপুরে ব্যারিস্টার সুমনের একজন বাংলাদেশের সমস্ত দুর্নীতিবাদদের বিরুদ্ধে লড়েছে, আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই। দেশে একটি নতুন রাজনৈতিক আবহাওয়া জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেছে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, তা বাস্তবায়নের জন্য আমরা আমাদের দাবি হলো আমরা সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে সবসময় প্রস্তুত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবে। একজন নির্বাচিত সংসদ সদস্যকে হত্যা করার হুমকি তাও আবার জানিয়েছেন কেউ, তিনি হলেন সোনারঘাট থানার ওসি সাহেব। কাজেই প্রশাসন জানে সেই ব্যক্তি কে বা কারা, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অন্যথায় যে জনরোষের সৃষ্টি হবে, সরকারও এই বিষয়ে আর দাবিয়ে রাখতে পারবে বলে মানুষ প্রাণ নিয়ে নিতে হলে আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাতে চাই, আপনি আমাদের নেতাকে আপনি প্রোটোকল দেন, সরকারি প্রোটোকল দিয়ে ওনাকে রাখেন। উনি যদি দুনিয়াতে না থাকে তাহলে আমাদের মাধবপুর চুনারঘাটের একটা মানুষও বাঁচতে চায় না। হ্যাঁ দর্শক, কিন্তু আমরা দুইটা ভিডিওই আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়েছি। একটা হচ্ছে ব্যারিস্টার সুমনকে মানে বিভিন্নভাবে মানে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র কিন্তু চলতেছে। অন্যদিকে এই যে জেলেদের যে বিষয়টা, সেটা মূলত বিভিন্ন জায়গায় মানে নদীতে যারা তাদেরকে ডাকাতি, এই ডাকাতির বিষয়টা আগে ছিল না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিরা ধরা পড়তেছে। তবে এটা নিয়ে সরকারের এখনো মানে ভূমিকা নাই বললেই নয়। তো এটার মাধ্যমে আমরা মানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে ধরার জন্য সেই অনুরোধ আমরা জানাচ্ছি। ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম।